আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমার রেকর্ডিংয়ে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে মুফতি নুমান কাসিমি সাহেবের একটি বক্তব্য আপনাদের সামনে পেশ করব। তো আপনারা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে তাহিরি এবং শায়েখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে যে তুমুল আলোচনা সমালোচনা চলছে, তার জবাব আপনারা পেয়ে যাবেন। তো সম্মানিত দর্শক, আমি ভিডিওটি প্লে করছি, আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা, তর্ক বিতর্ক বিভিন্নভাবে এটা নিয়ে সমালোচনা চলছে। সেটা হলো আমাদের এক ভাই শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তাকে কেউ প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে কোন ধর্মের অনুসারী ছিলেন। তিনি উত্তর দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। তার আগে তিনি কোন ধর্মের অনুসরণ ভিডিওটি করেছেন? শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি দেখবেন বলেছেন যে মিল্লাতে এবং শেয়ার করবেন, সবার মধ্যে ভিডিওটি ছড়াই দেবেন, দ্বীন হানিফের অনুসারী ছিলেন। যাতে তাহিরি এবং শায়েখ আহমদুল্লাহর কিয়ামত নিয়ে পর্যন্ত যে আলোচনা সমালোচনা চলছে তার জবাব এবং সকলেই জানতে তাহলে পারেন। তিনি নবুয়ত প্রাপ্তির আগে অনুসারী ছিলেন, নবুয়ত প্রাপ্তির পরে অনুসরণীয় ছিলেন। এটা আমার ব্যাখ্যা। এখন 40 বছরের আগে তো তিনি নবী ছিলেন না। শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের এই অংশটুকু হলো যারা আপত্তি উঠিয়েছেন তাদের সবচেয়ে বড় দাবি। 40 বছর আগে তো তিনি নবী ছিলেন না। দেখেন, নবী হওয়া, জিম্মাদারি সহ নবী হওয়া আর নবী হওয়ার সিদ্ধান্ত থাকা দুই জিনিস। আপনার মতামত রাসূল কমেন্ট সাল্লাল্লাহু বক্সে আলাইহি লিখে জানাবেন। ওয়াসাল্লাম নবী হবেন, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, সবাই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সকলের হাতে পৌঁছে যায়। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগ থেকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হবেন। আরে মুহাম্মদ রাসূল হবেন, এটা তো সিদ্ধান্ত এমন যে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত মানুষ গড়িয়ে গেছে, কারণ নামও মুহাম্মদ ছিল না। আমাদের আল্লাহ আমাদের নবীজির জন্য নামটাও শনাক্ত করে রেখে দিয়েছেন এবং অক্ষত রেখেছেন। তার আগে কারো নাম মুহাম্মদ ছিল না। তাহলে তার নবুয়তটাও তো সিদ্ধান্ত হওয়া যে মুহাম্মদ আখিরি নবী হবেন। হাদিসের মধ্যে পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ নিজের জবান থেকে সূরা তাহা, সূরা ইয়াসিন পড়লেন। ফেরেশতারা বলে উঠলেন, ওয়াও, কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপর আল্লাহর কালাম নাযিল হবে। কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপরে যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে। কতই না ভাগ্যবান সেই উম্মত যারা আল্লাহ তাআলার কালামকে মুখস্থ করবে। এটা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের ঘোষণা আমাদের ব্যাপারে, আমাদের উপর নাজিল হয়েছে। আমরা তেলাওয়াত করছি, আমরাই মুখস্থ করছি। তাহলে আমাদের ব্যাপারে এসে সুসংবাদ। তাহলে যার উপরে নাজিল হয়েছে তিনি হাশরের ময়দানে তিনি একমাত্র সুপারিশকারী হবেন। জান্নাতে সর্বোচ্চ মর্যাদার আসন ওয়াসিলা, সেখানে একজন বসবেন। নবীজি বলেন, আমি আশা করছি আমি বসবো। তাহলে জান্নাতের ওয়াসিলা